আসসালামু আলাইকুম। বিকেলবেলা ডিউটি দিকে যাইতেছি। এখন দুপুরে খাওয়া খাওয়ার পরে প্রচুর ঘুম আসে। কেউ বলতে পারবো না কি জানি, একজন দরজা দিচ্ছিল, ঘুম ভাঙছে। এটা আমার জুতার স্ট্যান্ড, ওইটাও আমার, এটাও আমার। এটা আমার সোফা, ওইদিকে জামা কাপড় কিছু আছে আমার। ওই গরম পড়তেছে, আধা লিটার ঠান্ডা পানি খেয়েছিলাম, বরফের পানি। অর্থাৎ বরফের মধ্যে পানি ঢালি রাখিছিলাম দুপুরবেলা। পানিগুলো এত ঠান্ডা হয়েছিল যে খাইতে মন চাইছে না। 2 গ্লাস খাইছি, পেট ভরে গেছে, অনেক তৃপ্তি পাইলাম। আপনারা যারা প্রবাসে আসতে চান, প্রবাসের অবস্থা কিন্তু এত বেশি ভালো না। এখন মানুষের কাছে টাকা পয়সা নাই, দোকানে ব্যবসা বাণিজ্য এত বেশি ভালো যাইতেছে না। সব কিছুর দাম বেশি, খরচের চেয়ে খরচ বেশি, আয় কম, আয়ের চেয়ে খরচ বেশি। তো আপনারা আসার সময় অবশ্যই হিসেব করে আসবেন, কখনো লোভে পড়ে আসবেন না। লোভে পড়ে এসে বিপদে পড়ার কোনো দরকার নেই। টাকা পয়সার বুঝি করেন, দরকার হলে খরচ করবেন, দরকার না হলে খরচ করার কোনো দরকার নাই। কারণ টাকা পয়সা রোজগার করা যত কঠিন, টাকা পয়সা ধরে রাখা তার চেয়ে আরও বেশি কঠিন। টাকা পয়সা আপনি যত 100 টাকা, লক্ষ টাকা রোজগার করেন, যদি আপনার খরচের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি ভিখারি হইতে দেরি নেই। এরকম অতীতে অনেকে ভিখারি হয়েছে। সুতরাং খেয়াল রাখবেন, টাকা হলে সব কিছুই করা সম্ভব। টাকা পয়সা ধরে রাখবেন, প্রয়োজনে খরচ করবেন, সেটা দোষের কিছু না। আর টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করবেন। দেখে যে টাকা পয়সা আছে, ক্যাশ টাকা দিয়ে বিল্ডিংটা খাড়া করাইছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।